পৃষ্ঠা ১২৭, প্রশ্ন ৯৭। মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ, রাষ্ট্রপতির অভিশংসন, অভয়স্বীকার, তালবস্য অনুস্বার দন্তেস্ব দন্তের ন। ইমপিচমেন্ট, IMPEACHMENT ও বিচার বিভাগের স্বাধীনতার ধারণাগুলি ভারতীয় সংবিধানে ড্যাশ সংবিধান দ্বারা প্রভাবিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৯৮। জাপানি সংবিধানের ড্যাশ পদ্ধতি ভারতীয় সংবিধানকে প্রভাবিত করেছে। আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি। ৯৯। দ্বিকক্ষ আইনসভার ধারণা ড্যাশ সংবিধান থেকে গৃহীত, ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত। ১০০। প্রজাতন্ত্র রাষ্ট্রের ধারণা ড্যাশ সংবিধান দ্বারা প্রভাবিত, ফরাসি। ১০১। আইনে শাসন ধারণাটি ড্যাশ সংবিধান থেকে সংগৃহীত, ব্রিটিশ সংবিধান। ১০২। সাম্য, ভ্রাতৃত্ববোধ ও স্বাধীনতার ধারণাগুলি ড্যাশ এর সংবিধান থেকে প্রভাবিত, ফ্রান্স। ১০৩। কানাডা সংবিধানের ড্যাশ ধারণা ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে, আধা যুক্তরাষ্ট্রীয় সরকারের রূপের ধারণা। ১০৪। এক নাগরিকত্বের ধারণা ড্যাশ সংবিধান থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ সংবিধান। ১০৫। ব্রিটিশ সংবিধান থেকে ড্যাশ ধারণাটি ভারতীয় সংবিধানে আছে, বিশেষাধিকারমূলক রিট ধারণাটি। ১০৬। ড্যাশ আইন থেকে গভর্নরের বিষয়টি ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে, ভারত শাসন আইন ১৯৩৫। ১০৭। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ড্যাশ সংবিধান থেকে অনুপ্রাণিত, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। ১০৮। প্রস্তাবনা সংশোধনের জন্য ড্যাশ দরকার, বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দরকার, বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দরকার। ১০৯। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে ড্যাশ সম্পর্কে স্বচ্ছ ধারণা হয়, রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে। ১১০। ভারতের সংবিধানের প্রস্তাবনাটি যখন সংশোধিত হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। পৃষ্ঠা ১২৮। কলাম ম্যাচিং টাইপ, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। স্তম্ভ এ গণপরিষদের প্রশ্ন ১। স্তম্ভ এ, নাম্বার এ, গণপরিষদের সভাপতি। উত্তর রাজেন্দ্র প্রসাদ। বি, খসড়া কমিটির সভাপতি। উত্তর আম্বেদকর। সি, গণপরিষদের সার্বভৌমত্ব লাভ। উত্তর ১৯৪৭ খ্রিস্টাব্দে ২০ আগস্ট। ডি, গণপরিষদে খসড়া সংবিধান গৃহীত। উত্তর ১৯৪৯ খ্রিস্টাব্দে ২৬শে নভেম্বর। প্রশ্ন ২। স্তম্ভ এ। নম্বর এ, ক্রিপস প্রস্তাব, স্ট্যাফোর্ড ক্রিপস। উত্তর স্ট্যাফোর্ড ক্রিপস। বি, ক্যাবিনেট মিশনের আগমন। উত্তর ১৯৪৬ খ্রিস্টাব্দ। সি, সংবিধান কার্যকর। উত্তর ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি। ডি, সংবিধানের জনক আম্বেদকর। প্রশ্ন ৩। স্তম্ভ এ। নম্বর এ, ভারতীয় সংবিধানের সংসদীয় ব্যবস্থা, ব্রিটিশ সংবিধান। বি, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো। উত্তর কানাডার সংবিধান। সি, কেন্দ্র ও রাজ্যগুলির ক্ষমতা বণ্টন। উত্তর অস্ট্রেলিয়ার সংবিধান। ডি, প্রস্তাবনায় সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের আদর্শ। উত্তর ফ্রান্সের সংবিধান। রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস ইভেন্টস টাইপ, সঠিক ক্রম নির্বাচন করো। সঠিক ক্রম নির্বাচন করো।
প্রশ্ন 1. গণপরিষদ গঠনের ক্রমিক অবস্থান হল: 1. ভারতের সংবিধান রচনার সমস্যার সুষ্ঠু সমাধানের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে প্রেরণ করেন। 2. গান্ধীজি স্বরাজের মাধ্যমে গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করেন। 3. ব্রিটিশ সরকার ভারতে ক্যাবিনেট মিশন প্রেরণ করেন। 4. নেহেরু ঘোষণা করেন বাইরের হস্তক্ষেপ ছাড়াই প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে ভারতীয়রা নিজেরাই গণপরিষদ গঠন করে সংবিধান রচনা করবে। উত্তর: 1. গান্ধীজি স্বরাজের মাধ্যমে গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করেন। 2. নেহেরু ঘোষণা করেন বাইরের হস্তক্ষেপ ছাড়াই প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে ভারতীয়রা নিজেরাই গণপরিষদ গঠন করে সংবিধান রচনা করবে। 3. ভারতের সংবিধান রচনার সমস্যার সুষ্ঠু সমাধানের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে প্রেরণ করেন। 4. ব্রিটিশ সরকার ভারতে ক্যাবিনেট মিশন প্রেরণ করেন। পৃষ্ঠা 129। প্রশ্ন 2. সংবিধান রচনার ক্রমিক অবস্থান হল: 1. গণপরিষদে গৃহীত প্রস্তাব অনুসারে 1947 খ্রিস্টাব্দে 29 আগস্ট খসড়া কমিটি ড্রাফটিং কমিটি গঠন। 2. 1948 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে খসড়া কমিটি কর্তৃক সংবিধানের খসড়া প্রণয়ন। 3. 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয় ও 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। 4. গণপরিষদের কাছে 1948 খ্রিস্টাব্দে 21 ফেব্রুয়ারি খসড়া কমিটি কর্তৃক সংবিধানের খসড়া পেশ এবং খসড়া সংবিধানটির প্রতিটি ধারার উপরে আলোচনা ও বিতর্কের পরে সংশোধনী প্রস্তাব নিয়ে পর্যালোচনা। উত্তর: 1. গণপরিষদে গৃহীত প্রস্তাব অনুসারে 1947 খ্রিস্টাব্দে 29 আগস্ট খসড়া কমিটি ড্রাফটিং কমিটি গঠন। 2. 1948 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে খসড়া কমিটি কর্তৃক সংবিধানের খসড়া প্রণয়ন। 3. গণপরিষদের কাছে 1948 খ্রিস্টাব্দে 21 ফেব্রুয়ারি খসড়া কমিটি কর্তৃক সংবিধানের খসড়া পেশ এবং খসড়া সংবিধানটির প্রতিটি ধারার উপরে আলোচনা ও বিতর্কের পরে সংশোধনী প্রস্তাব নিয়ে পর্যালোচনা। 4. 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয় ও 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। অ্যাসারশন রিজনিং টাইপ সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। 1. বিবৃতি এ: সংবিধানের একটি অন্যতম কাজ হল সরকারের ক্ষমতাকে কিছু বিশেষ ক্ষেত্রে সীমিত করে রাখা। যুক্তি আর: সংবিধান যেসব মৌলিক অধিকার নাগরিকদের দিয়েছে সেখানে কোনোভাবেই সরকার হস্তক্ষেপ করতে পারবে না। এই অধিকারগুলিকে কোনোভাবেই সরকার অমান্য করতে পারবে না। উত্তর: এ এবং আর দুটোই সত্য এবং আর হল এর যথার্থ ব্যাখ্যা। প্রশ্ন 2. বিবৃতি এ: ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মধ্য দিয়ে ভারতের রাজনৈতিক আদর্শ ও ঐতিহ্যের প্রতিফলন ঘটেছে। যুক্তি আর: ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিনের সংগ্রাম শেষে ভারতের জাতীয় নেতারা স্বাধীন ভারতের জন্য যে নতুন রাজনৈতিক কাঠামো গঠনের কথা ভেবেছিলেন তা প্রস্তাবনায় স্থান পেয়েছে। ভারতের ধর্মনিরপেক্ষতার মহান আদর্শ, পরমত সহিষ্ণুতা, সৌভ্রাতৃত্ব, ন্যায়পরায়ণতা, সনাতন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ প্রভৃতির প্রতিফলন প্রস্তাবনায় ঘটেছে। উত্তর: এ এবং আর দুটোই সত্য এবং আর হল এর যথার্থ ব্যাখ্যা। ট্রু অ্যান্ড ফলস টাইপ প্রশ্ন। 1. বিবৃতি 1:
ভারতীয়দের রাজনৈতিক ভাগ্য ব্রিটিশরাই নির্ধারণ করবে। 2, ভারতীয়দের রাজনৈতিক ভাগ্য ভারতীয়রাই নির্ধারণ করবে। 3, ক্রিপস প্রস্তাব কংগ্রেস মেনে নেয়। 4, ক্যাবিনেট মিশন ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ বা সংবিধান সভা গঠনের প্রস্তাব অনুমোদন করে। উত্তর 2, 4 সত্য, 1, 3 মিথ্যা। প্রশ্ন 2, বিবৃতি 1, গণপরিষদ গঠনে সর্বজনীন প্রকৃতি লক্ষ্য করা যায় না। 2, গণপরিষদ গঠনে একটা সর্বজনীন প্রকৃতি লক্ষ্য করা যায়। 3, গণপরিষদে আলোচনার পদ্ধতি ছিল গণতান্ত্রিক। 4, গণপরিষদে যাবতীয় সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠের ভোটে গৃহীত হয়নি। উত্তর 2, 3 সত্য, 1, 4 মিথ্যা। পৃষ্ঠা 130। প্রশ্ন 3, বিবৃতি 1, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মধ্য দিয়ে সংবিধানের মূল রাজনৈতিক আদর্শ ও ঐতিহ্যের প্রতিফলন ঘটেছে। 2, প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতার আদর্শ স্থান পায়নি। 3, প্রস্তাবনায় ফরাসি বিপ্লবের নীতি ও আদর্শের প্রতিফলন দেখা যায়। 4, সৌভ্রাতৃত্ববোধের আদর্শ প্রস্তাবনায় দেখা যায় না। উত্তর 1, 2 সত্য, 3, 4 মিথ্যা। প্রশ্ন 4, বিবৃতি 1, কানাডার যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতের সংবিধানে গৃহীত হয়েছে। 2, আয়ারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতের সংবিধানে গৃহীত হয়েছে। 3, জার্মানির ওয়েমার সংবিধান থেকে জরুরি অবস্থা সম্পর্কিত বিধি ব্যবস্থা ভারতের সংবিধানে গৃহীত হয়েছে। 4, ব্রিটেনের সংবিধান থেকে সংসদীয় ব্যবস্থা ভারতের সংবিধানে গৃহীত হয়নি। উত্তর 1, 3 সত্য, 2, 4 মিথ্যা। 5, ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটির সদস্য কে কে ছিলেন? 1, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। 2, জওহরলাল নেহেরু। 3, রাজেন্দ্র প্রসাদ। 4, KM মুন্সি। উত্তর 1, 4 সত্য, 2, 3 মিথ্যা। 6, গণপরিষদ গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে কোন কোন কংগ্রেস নেতার সর্বব্যাপী প্রাধান্য ছিল? 1, মহাত্মা গান্ধী। 2, জওহরলাল নেহেরু। 3, রাজেন্দ্র প্রসাদ। 4, বল্লভ ভাই প্যাটেল। উত্তর 2, 3, 4 সত্য, 1 মিথ্যা। প্রশ্ন 7, ভারতীয় সংবিধান রচয়িতাগণ সংবিধান রচনার সময় কোন কোন ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিলেন? 1, বিবৃতি 1, সামাজিক। 2, রাজনৈতিক। 3, অর্থনৈতিক। 4, সমাজতান্ত্রিক। উত্তর 1, 2, 3 সত্য, 4 মিথ্যা। প্রশ্ন 8, সংবিধানের প্রস্তাবনায় ভারতীয় নাগরিকদের কোন কোন ক্ষেত্রে ন্যায় বিচারের কথা বলা হয়েছে? বিবৃতি 1, আইনগত। 2, সামাজিক। 3, অর্থনৈতিক। 4, রাজনৈতিক। উত্তর 2, 3, 4 সত্য, 1 মিথ্যা। পৃষ্ঠা 131। প্রশ্ন 9, সংবিধানের প্রস্তাবনায় ভারতীয় নাগরিকদের জন্য কোন কোন ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? বিবৃতি 1, চাকুরি। 2, শিক্ষা। 3, মর্যাদা। 4, সুযোগ সুবিধা। উত্তর 3, 4 সত্য, 1, 2 মিথ্যা। প্রশ্ন 10, স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের সদস্যরা ব্রিটিশ ভারতের কোন কোন খ্রিস্টাব্দের আইন দ্বারা প্রভাবিত হয়েছিলেন? বিবৃতি 1, 1909। বিবৃতি 2, 1858। বিবৃতি 3, 1919। বিবৃতি 4, 1935। উত্তর 1, 3, 4 সত্য, 2 মিথ্যা। প্রশ্ন 11, স্বাধীন ভারতের কোন কোন ঘটনাকে অনেকে সমাজতন্ত্রের প্রতি দৃঢ় পদক্ষেপ বলে বর্ণনা করেন? বিবৃতি 1, ব্যাংক জাতীয়করণ।
2 সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে অপসারণ, 3 বীমা জাতীয়করণ, 4 রাজন্য ভাতা বিলোপ। উত্তর 1, 3, 4 সত্য, 2 মিথ্যা। প্রশ্ন 12, ভারতীয় সংবিধান রূপায়ণে গণপরিষদের ভূমিকা প্রসঙ্গে বলা যায়। বিবৃতি 1, গণপরিষদের উদ্দেশ্য ছিল সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করা। বিবৃতি 2, সংসদীয় শাসন ব্যবস্থাকে রাষ্ট্র পরিচালনার আদর্শ হিসেবে গ্রহণ করা হয়। 3 সমাজতান্ত্রিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে গণ্য করা। 4 বৈষম্য শোষণের অবসান ঘটিয়ে নতুন ভারত গঠন করা। উত্তর 1, 2, 4 সত্য, 3 মিথ্যা। ডায়াগ্রাম বেসড টাইপ। প্রশ্ন 1, ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি যেসব দেশ থেকে গৃহীত হয়েছে। যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য: 1 ব্রিটিশ ভারতের 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন। 2 অস্ট্রেলিয়ার সংবিধান। 3 ড্যাশ গ্রেট ব্রিটেন। পৃষ্ঠা 132। কেস বেসড টাইপ। ভারতের সংবিধান বিভিন্ন দেশের সংবিধান থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করেছে। সংবিধান বিশেষজ্ঞদের মতে ব্রিটিশ ভারতের 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বহু বৈশিষ্ট্য স্বাধীন ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। সংবিধান বিশেষজ্ঞ সুভাষ কাশ্যপের মতে সংবিধানের শতকরা প্রায় 75 যথাযথ সংযোজন ও সংশোধন সহ 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের পুনরুল্লেখ মাত্র। সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রশ্ন 1, ভারতের সংবিধান পৃথিবীর যেসব দেশের সাংবিধানিক বৈশিষ্ট্যগুলিকে গ্রহণ করেছে তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। 2 স্বাধীন ভারতের সংবিধানের ওপর কোন ভারত শাসন আইনের প্রভাব রয়েছে। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন।